কাটা বা লোহার কাটা দিয়ে এরকম একটা গাড়ে রাখছে, এরকম বোঝা যায়? বোঝা যায়? নষ্ট হয়ে গেলে বলবেন, ঠিক আছে? পেরেকের মতো গাড়া আছে। দেখা বলে পান না, এখন আপনি দেখতে পাবেন। সালামুন নিচের দিক যাইতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বের হয় না, নিচের দিক যাইতেছে, নিচের দিক যাইতেছে। একটা কালো হাত দিয়ে ওইটাকে উঠিয়ে ফেলতেছে, লক্ষ্য করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন তো দেখেন তো উঠছে কিনা? উঠছে। আপনি কি দেখেন উঠছে? বলেন যে আলহামদুলিল্লাহ। সে ওই সাপটাকে একটা খাঁচার ভিতরে বন্দি করা হোক, লোহার জালের খাঁচার ভিতরে। কথা বলিয়েন না, বন্দি হয়েছে একটা লোহার খাঁচার ভিতরে, বন্দি হয়েছে। আচ্ছা লক্ষ্য করেন, ওইটা একটা সাপ, কিন্তু ওইটা একটা জিন জাতি। এটা ওকে আমি এখন মানুষের উদ্ধারণ করাবো। আল্লাহু আকবার। দেখেন মানুষের উদ্ধারণ করছে, পুরুষ না মহিলা? নাগরাজ। তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? দ্রুত বলেন। কি বলে? কিছু বলে না? মুখ দিয়ে বলেন, কিছু বলে না? কথা বলে না। কথা বলে না? আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি ধ্বংস করে দিতে বাধ্য হব। এভাবে হাজির করছিল কোনোদিন কেউ? হাজির করে নাই? আচ্ছা ঠিক আছে। আপনি যদি কথা না বলেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে পরিপূর্ণ ধ্বংস করে দিতে বাধ্য হব। কারণ এই বোনটি অনেক দিন থেকে তোমরা ডিস্টার্ব করতেছো। মাথার মধ্যে চাপ দাও, বুকের মধ্যে চাপ দাও, বুকটা ধড়ফড় করে, শরীরটা অশান্তি লাগে, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওনার রক্তগুলো চুষে খাচ্ছ তোমরা, এবং কি ওনার রক্তের সাথে চলাফেরা করতেছো, সবসময় নার্ভাস করে দিচ্ছ, দুর্বল করে দিচ্ছ। কালোটার বানমু, কালো হইছে পুরুষটারে বানমু। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ক্ষমা চাইতেছে। সালামুন করেন। দেখেন ওই পুরুষটাকে বাঁচছে, দেখেন। পালাইতে পারবো না, পালাবে মানে? দেখেন একটা কালো হাত দিয়ে উনাকে ধরে আনতেছি। দেখেন একটা কালো হাত দিয়ে উনাকে আবার ধরে আনে বাঁধা রাখা হয়েছে, ইনশাআল্লাহ শক্তিশালী ভাবে বাঁধা হয়েছে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে। মুখ দিয়ে বলেন। আচ্ছা রুকোকে জিজ্ঞাসা, নাম কি আপনার? রুগীরা ওই জিনটার জিজ্ঞাসা করেন নাম কি আপনার? না, দূরে আছে। আচ্ছা দেখেন ওর গলার মধ্যে চাপ দিচ্ছি, একটা কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন? গলার মধ্যে চাপ গেছে, এবং কি আপনার সামনে ধরে আনতেছে ওনাকে। দেখেন আপনার সামনে ধরে নিয়ে আসছে, ইনশাআল্লাহ। আসছে সামনে, আসছে আসে নাই? ওর কি বাইরে আছে? কয়জন টোটাল হিসাব করেন, টোটাল কয়জন আপনি দেখেন তো? বর্তমানে দুইজন দেখা যাইতেছে। দুইজন? আপনি দেখেন তো কয়জন? দুইজনের সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি। একজন মহিলা বলে বসে আছে, শুয়ে আছে। বসে আছে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখেন তো হিন্দু না মুসলিম? এরা সব মুসলিম। আচ্ছা এনার পিছনে কি হিন্দু জিন আছে নাকি? চিরুনি তল্লাশি দেন তো। দুজন হিন্দু জিন আছে, ওগুলো সবগুলোকে ধরে না হোক আল্লাহর কুরআনের আয়াতের সঙ্গে। যতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক, আল্লাহু আকবার। ইনার পিছনে যতগুলো সীমা আক্তার আছে, যতগুলো জিন্নাতের আছে সবগুলোকে ধরে না হোক, আমিন। দেখেন তো কতগুলো আসছে? 8। অনেক দিন থেকে এই জিন্নাতগুলো তোমাকে যেহেতু ডিস্টার্ব করতেছে, অনেক দিন থেকে আক্রমণ করতেছে, এবং কি চালান কিন্তু জিনের সমস্যার কারণে ওদেরকে ধ্বংস করে দিতে বাধ্য হচ্ছে। ভাইয়া ধরেন, রুগীটা অজ্ঞান হয়ে যাবে। দেখো তারপর গলার মধ্যে ছুরি গেছে দুজনেরই, আপনি দেখেন গেছে। মুখ দিয়ে বলেন গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
সবগুলোকে জবাই করে দাও আল্লাহ। আকাশে বাতাসে পাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে যারা আছে সবগুলোকে জবাই করে আমি ধ্বংস করে দিচ্ছি। মাথাগুলোকে টুকরো টুকরো করে দিচ্ছি। কয়জন জবাইছে? 8 জনে জবাই গেছে। আচ্ছা আপু দেখেন ওগুলো গলা পুড়ে গেছে, গলা ছুটে গেছে। আপনি দেখেন গলা ছুটে নাই, গলা ছুটে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন? অত দুজনের গলার কি অবস্থা? ছুটে গেছে, দুইজন ছুটছে। ছুটছে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ আল্লাহ আমাকে এই তকদিরের উসিলায় আমাকে তকদিরের উসিলায় সুস্থ করে দেন, সুস্থ করে আমিন। আমিন। ওদের গায়ের মধ্যে বিসমিল্লাহ বলে থুতু দিয়ে দেন, আগুন জ্বলবে। বিসমিল্লাহ। দেন ওর গায়ের মধ্যে আগুন জ্বালায়, দেখেন যে নিয়ত করুন যে আল্লাহ আগুন জ্বালাই দাও হোক, আল্লাহ আগুন জ্বালাই দাও হোক। আমিন। আমিন। দেখেন ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বন্ধু আগুন জ্বলে? পুড়ে গেলে বলবেন। পুড়ে যখন সাইজ যাবে আপু আমাকে বলবেন, ঠিক আছে? যা দেখতে পাচ্ছেন সত্য বলতেছেন তো? হ্যাঁ মুখ দিয়ে বলেন সত্য বলতেছেন না মিথ্যে বলতেছেন? বের আমাকে সত্যই আবসা আবসা দেখতেছেন, স্পষ্ট দেখতেছেন। স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কারণ আপনার বডিতে পরিপূর্ণ জাদু আছে, অনেক জাদু এবং কি পুরাতন জাদু হয়ে গেছে। এই জাদু থাকার কারণে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না। তো যাই হোক ইনশাআল্লাহ আমরা জাদুটোনা বান কুফরি যা যাবতীয় থাকবে সব কেটে দেবো ইনশাআল্লাহ। ভিতরে যে দূরে লাফাইতেছে কেন? কি আপু? হাতের ভিতরে যে দূরে লাফাইতেছে। লাফাবে একটু, কারণ বডিতে এখন জাদুগুলো হাজির হয়ে আছে। আচ্ছা পুড়ে গেছে দেখেন, ওরা পুড়ে ছাই হয়ে গেছে, কালো হয়ে গেছে চতুর্দিকে, পুড়ে গেছে সব, সবগুলো পুড়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। চালান জিনের সমস্যা, শ্বশুর খামারের মধ্যে যা ছিল, মুসলিম জিন ছিল, মাথার মধ্যে কুফরি 3টা। আচ্ছা আপনি দেখেন তো আপনার মাথার দিকে খেয়াল করেন, আল্লাহ স্পষ্ট করে মাথার দিকে দেখানো হোক, আমিন। মাথার দিকে দেখেন তো, মাথার মধ্যে আমরা যেদিন চেক আপ দিয়েছিলাম 3টা কুফরি পাইছিলাম। মাথার মধ্যে আপনি কীরকম দেখতে পাচ্ছেন দেখেন তো, আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক মাথাটাকে। আল্লাহু আকবার। এবার দেখেন মাথা খণ্ড খণ্ড, মাথা খণ্ড খণ্ড, মাথার মানে ওই জিনগুলো মাথাগুলো খণ্ড খণ্ড এরকম দেখতে পাচ্ছেন? জিনগুলো দেখি না, মাথা দেখতেছে। আপনার মাথাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা মানে মাথাটা কি কেটে দেওয়া আছে বা কোনো কুফরি বা মানে কাঁঠা মেরে রাখছে বা কোনো কিছু বা পাথরের মতো এরকম কোনো কিছু না কীরকম? হ্যাঁ মানে ফাটে ফাটে আছে, মানে মাথাটা ফাটে গেছে এরকম বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, মাটির মতো ফাল্টা দেওয়া, ফাল্টা। বুঝতে পারছি। ওটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে আমাকে বলবেন, এবং কি মাথাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বাকি দেন করেন, আমি সালাম করেন। দেখেন তো মাথার জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা? নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন তো মাথার ওই যে জাদুগুলো ফাটা ফাটা দেখতে পাচ্ছেন, ফাটাগুলো নষ্ট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কোথায় আছে? মাথার মধ্যে দেখছিলাম, গলার মধ্যে বান, পরিপূর্ণ জাদু আছে, অনেক পুরাতন, ওই জন্য দেখতে পাচ্ছে না। গলার মধ্যে কালো বা লাল সুতাতে দড়িতে বান দেওয়া আছে নাকি দেখেন তো আপনার? পাউচে দিতেছে। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, আপনি রুগীটাকে একটু ধরেন। হ্যাঁ রুগীটাকে একটু ধরেন। পাউডারটা টান করে দাও, পাউচে দিতেছে তোমরা। থাক থাক, মানে এখন মানে বডিতে জাদুগুলো হাজির হয়ে আছে, এই জন্য খারাপ লাগছে একটু। আচ্ছা পাটা সোজা করে দেন, দেন সোজা করে দেন। এই পা দিলি না, এই পা। চোখ খুলবে না একদম, চোখ খুলে সব হারাই যাবে আবার, বুঝাইছেন? যেটাও দেখতে পাচ্ছেন ওটাও দেখতে পাবেন না। মন এখন একই দুর্বল করা যাবে না, ঠিক আছে? নিয়ত করেন এটা আমার কোনো ক্ষমতা নেই। আপনি যে দেখতে পাচ্ছেন অত অল্প অল্প করেও, এটা আমার কোনো ক্ষমতা নেই। সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমি আল্লাহর কাছে চেষ্টা করেছি, আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে ফু দিয়েছি, তাই আপনি দেখতে পাচ্ছেন। আমার কোনো ক্ষমতা নাই যে আমি আপনাকে জিন দেখাবো বা জাদু দেখাবো, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন এবং তো গলার মধ্যে বান্ধব আছে, দেখতে পাইছেন? আছে? আপনি কি দেখতে পাচ্ছেন? দেখেন তো গলার মধ্যে কালো সুতা বা লাল সুতা দিয়ে দড়ি টড়ি দিয়ে বান্ধব আছে, এরকম বুঝা যান আপনার? লাল সুতা বান্ধা, লাল সুতা বান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কারমা কারমা।
দেখেন তো বানটা নষ্ট হয়ে গেছে কিনা, খুলে গেছে। আপু দেখেন তো আপনি, খুলছে, বলে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গলার মধ্যে বান, বুকের মধ্যে একটা পেরেক মানে কাঁঠার মধ্যে মারা আছে বুকের মধ্যে, দেখতে পাচ্ছেন? বা একটা ঠেকুরের কাঁটা বা লোহার কাঁটা দিয়ে এরকম একটা গাড়ে রাখছে, এরকম বোঝা যায়, বোঝা যায়। নষ্ট হয়ে গেলে বলবেন, ঠিক আছে? একটা পেরেকের মতো গাড়া আছে। দেখা বলে পান না, এখন আপনি দেখতে পাবেন। সালামুন করেন নিচের দিক যাইতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বের হয় না, নিচের দিক যাইতেছে, নিচের দিক, নিচের দিক যাইতেছে। একটা কালো হাত দিয়ে ওইটাকে উঠিয়ে ফেলতেছে, লক্ষ্য করেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন তো দেখেন তো উঠছে কিনা, উঠছে। আপনি কি দেখেন উঠছে? বলে যে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে এই বানটা পুড়ে দেই, যে বানটা, গলার বানটা এবং কি বুকের পেরেকটা পুড়তেছে কিনা দেখেন তো, পুড়তেছে। পুড়ে গেলে বলবেন, পুড়ে ছাই হয়ে গেলে বলি। আমি তো আফসা আফসা দিই, সব সত্যি। হ্যাঁ বলে, যা দেখতে পাচ্ছেন অন্তর্দৃষ্টির মাধ্যমে, কাশফের মাধ্যমে, অন্তর্চক্ষু কাশ যাকে বলা হয়, রুহানি চক্ষু, পুড়ে ছাই হয়ে গেছে না? আচ্ছা, নাভির নিচে জাদু, নাভির নিচে, নাভির নিচে খেয়াল করো তো কিরকম দেখা যায় আপু? খেজুরের কাটার মতো। নাভির নিচে সালামুন করেন। দেখো তো কাঁটাগুলো উঠছে কিনা, উঠছে, উঠছে। ওকে, ইনশাআল্লাহ। পায়ের তালুতেও পেরেক মারা আছে 100টা, লক্ষ্য করো। পায়ের তালুতেও কিরকম, এটা কি সুইয়ের মতো নাকি কাঁটার মতো, কোনটা? কালো 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 কালো। সালামুন করেন। সত্যি, যারা যারা পাওয়া ভিতরে, এখন উনি বিশ্বাস করতে পারতেছে না যে উনি দেখতে পাচ্ছে। সালামুন কওলান মির রাব্বির রহিম, সালামুন কওলান মির রাব্বির রহিম, সালামুন কওলান মির রাব্বির রহিম, সালামুন কওলান মির রাব্বির রহিম। ফরদ ইয়াদু আল্লাহ, বের হয়ে যাও আমার আল্লাহর দুশমন। দেখো তো পায়ের জাদুগুলো সব বের হয়েছে কিনা, পরিপূর্ণ বের হয়েছে? কেউ বাকি আছে নাকি, কোনো বাকি আছে নাকি? আপু আপনি দেখেন তো, পরিপূর্ণ বের হয়ে গেছে ওগুলো সব, সবগুলো বের হয়ে মাটিতে পড়ে আছে। দুইটা রয়েছে, এখনো দুটো রয়েছে। এবার দেখেন রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এগুলোকে পড়ে দাও। আগুন জ্বলে কিংবা না জ্বলে, জ্বলে, পুড়ে ছাই গেলে বলবেন। এখন তো আগুন জ্বলে। দুই হাতের তালুতেও জাদু আছে, দুই হাতের তালুতেও জাদু আছে, আমরা পাইছিলাম চেক আপ দিয়ে। অনাকার, দুই হাতের তালুটা কিরকম দেখা যায় বোন, কিরকম বুঝতে পারেন? তালুর মাঝখানে দুইটা পেরেক আছে, মানে কালো মাঝখানে কিছু গাড়ে রাখছে, এরকম বোঝা যায়। দেখেন তো হাতে তালু, হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে। আর কিছু বাকি আছে, পিঠের মধ্যখানে কিরকম দেখতে, সাদা। সালাম করেন। নষ্ট হয়ে গেছে কিনা,
হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা কয়জন আমাদের হুজুর কয়জন আছে এখানে? 101 জন আছে এখানে না? ওনার বাড়িতে চলে যান। রোগীর নাম মোসাম্মদ সীমা বেগম, বয়স 29, পিতা মোতালে ব্যাপারী, মাতা রানো বেগম, গ্রাম মজুমদার কান্দি, দক্ষিণপাড়া, থানা রাজৈর, জেলা মাদারীপুর। চলে যান তো। গেছে? আচ্ছা, ওখান থেকে তাবিজ কবর যাবতীয় উঠাইয়া নিয়ে আসেন, পুড়ে দেন, ঠিক আছে? আর এই জাদুগুলো পুড়ছে কিনা আমাকে জানান। হ্যাঁ, এখন আমি বলতেছি আপনাকে যে এগুলো আপনাদের চালান জিনের সমস্যা, আমি কিন্তু দেখাবো এখন রুগীটাকে কে চালান করছে, কিন্তু কাউকে বলতে পারবেন না। বলবেন না? কথা দেন, কথা দিলাম, বলবো না। কথা দেন, বলতে পারবেন না, ঝগড়াঝাটি করতে পারবেন না। ঠিক আছে, বলবো না। ঝগড়াঝাটি করবেন না? না না, কথা দিলেন তো? কথা দিলাম। আচ্ছা, পুড়ে দেন। চোখ খুল মানে না, চোখ বন্ধ অবস্থায় দেখেন, চোখ বন্ধ অবস্থায় মনোযোগ সহকারে দেখেন। কে জাদু করছে তার ছবি ভাসে উঠবে। আল্লাহ ইয়া রশিল কারীম, আল্লাহ যেটা সত্য সেটাকে খুঁজে বের করে তৌফিক দান করেন। আমি ইয়া রশিল কারীম, এই বোনটিকে দেখানো হোক কে ওনার উপরে জাদু করেছেন। দেখেন ইনশাআল্লাহ তাদের ছবিগুলো ভাসে উঠছে। কয়জন? পরিচিত না অপরিচিত? যাবে ছবি বাস করে, তারা তো মারা গেছে, তারা নাই। মারা গেছে? যারা জাদু করছিল তারা মারা গেছে? একজন আছে। অনেকদিন পুরাতন। নাম পুরাতন না, হ্যাঁ? এবার আমার আপন ভাই আর ভাবি মারার পরেই এই সমস্যা হয়েছে। মারা যাওয়ার পরে 2 মাস পরেই এই সমস্যা শুরু হয়েছে। আমার আপন মানে আমরা বড়রা, 6 ভাই তো, বুঝতে পারছি। ঠিক আছে, আমার বড়রা আর তার প্রয়োজন মারা গেছে। যা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন, কয়জনের ছবি? তাহলে ওই ছবি দিলেই বাসায় তো হবে, ছবি দিলেই বাসায়। কয়জনের ছবি দেখতে পাচ্ছেন আপু? কয়জনের ছবি ভাসে ওটা মনোযোগ সহকারে দেখে আমাকে জানান। 3 জন। 3 জন। কয়জন বাঁচে আছে, কয়জন মারা গেছে? শাশুড়ি বাইসে আছে, স্বামী স্ত্রী মারা গেছে। স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে একসঙ্গে? কি বয়স ছিল অনেক? না, আমার বড়। আপনার বড়? কোনো সমস্যা কোন সমস্যায় মারা গেছে? আমার বড় রেজিস্টার করে মারা গেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করুক। উনি যেহেতু হয়তো ভুল করে গেছেন, আমার বিশ্বাস হয় না। যাই হোক, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ জানেন। একমাত্র আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আল্লাহ জানেন। আল্লাহ যেটা দেখান। আমারও বিশ্বাস হয় না, কিন্তু ছবি দূরে বাসিয়ে দিতেছে আমার সময়ের সামনে। বুঝতে পারছি, ছবিগুলো যখন এই সমস্যাটা হয় না, তখন ছবিগুলো টানাই ধরে। বুঝতে পারছি। যাই হোক, ইনশাআল্লাহ বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে না, দরকার নেই আমি বিশ্বাস করা। তারা জান্নাতবাসী। আর তারা জান্নাত বসে, ওটা মন থেকে আউট করে দেন। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় হাগুনিকে দোয়া করি। যাই হোক, এখন ওইটুক কোনো কথা না, আমি জানি আল্লাহর রহমতে সুস্থ সুস্থ হই, হয়ে যায়। ওইটাই কথা। এখন যাই হোক, এমনও হতে পারে যে আপনাদেরকে যদি কোনো কাজের জন্য এরকম কাজটা করতে পারে, কিন্তু কাজটা উল্টা হয়ে গেছে, এরকম তো হতে পারে, তাই না? তো যাই হোক, ওনারা যেহেতু ভুল করে ফেলেছেন, আল্লাহ ওনাদের মাফ করে দিক। আপনি মন থেকে মাফ করে দেন বোন, যেহেতু আমি ওনারা মাফ মারা করিয়ে গেছে। দিছি। ঠিক আছে, আল্লাহ খাইরাম, দোয়া রইলো আপনাদেরকে, আমি জানি আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখুক। এখন চোখ খুলবেন না, লক্ষ্য করেন আপনার পুরো শরীরটা বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ্য করেন। পুড়ে গেছে সব জাদুটো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আপনারা দেখলেন আর একটা জিন আছে না, ওরকম বয়স হচ্ছে। টোটাল 8 জনকে ধরছিলাম। আর আচ্ছা, দাঁড়ান তো। ওইটার খুঁজে অনেক। আচ্ছা, আব্দুর রহমান সাহেব আছেন না এখানে? ওনাদেরকে চিরুনি তল্লাশি দিতে বলেন, আর কতগুলো জিন আছে কিনা ওনার পিছনে। আমার বাড়িতে কোনো সমস্যা আছে? আমার ঘরে কোনো সমস্যা আছে? তাবিজ কবজ আছে, ওগুলো উঠাইলাম না। আমার বাড়িতে কোনো সমস্যা ঘরে? আর কিছু ঘরে নাই? একটু সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, দাঁড়া দেখতেছি। আচ্ছা, আপু লক্ষ্য করেন তো, যদি কোনো জিন্নাত থেকে থাকে আপনার পিছনে আরও ওগুলো চলে আসবে। একটা কালো হাত দিয়ে ধরে আনতেছে, লক্ষ্য করেন। আল্লাহু আকবার, দেখেন তো কোনো জিন্নাত আসছে কিনা। চিন্তা না, সাপ। সাপ আসছে, ওই সাপটাকে একটা খাঁচার ভিতরে বন্দি করা হোক, লোহার জালের খাঁচার ভিতরে। কিন্তু ওই রে আমার সঙ্গে বলে পায় কথা বলিয়েন না, বন্দি হয়েছে একটা লোহার খাঁচার ভিতরে, হুম। বন্দি হয়েছে। আচ্ছা, লক্ষ্য করেন, ওইটা একটা সাপ, কিন্তু ওইটা একটা জিন জাতি। এটা ওকে আমি এখন মানুষের উদ্ধারণ করাবো। আল্লাহু আকবার, দেখেন মানুষের উদ্ধারণ করছে, পুরুষ না মহিলা? নাগরাজ। নাগরাজ। ওনাকে বলেন যে আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন? আপনি আমাকে ডিস্টার্ব করেন কেন?
কয় তোমারে চাই। চাই, ভালোবাসো রুগীটারে, পছন্দ করো? যারা হোক আমার সামনে আহ, দাঁড়ে আহ। হ্যাঁ, আপনার হাজবেন্ডের কি বললেন, খুলে বলেন। আপনার স্বামীর রূপ ধরে দাঁড়িয়ে আছে, না এরা স্বামীর রূপ ধরে আসে? বাজে স্বপ্ন দেখায় না? বুঝতে পারছি। এই তোমাদেরকে কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? বলো, কেউ পাঠাইছে না এমনিতে আসছো? এমনিতে আসে। এমনিতেই আসছো। কতদিন থেকে আসো রুগীটার কাছে? কতদিন থেকে আসো রুগীটার কাছে? এই কতদিন থেকে আসো? কি বলে? কিছু বলে না, চুপ হয়ে গেছে। শুভ হয়ে গেছে। চলে যাবা সারা জীবনের জন্য রুগীর কাছ থেকে? চলে যাবা? কি বলে? মানুষের বাড়ি দুধ কলা দিতে দিছি তো। মনসের বাড়ি দুধ কলা দিতে বলে? এই বেটা, এরা কি হিন্দু? মনসের বাড়ি দুধ কলা দিব? মুসলিম হয়ে তুই আর মুসলিম হয়ে তুই হিন্দু মানুষ, আমার মুসলিমকে কেন তুই দুধ কলা দিতে বলবি? হ্যাঁ, ফাজলামি শুরু করছস? তো হিন্দু মানুষ এখানে সেখানে যা, তুই এখানে আসছস কেন এটা বল। কেন আসছস এটা খুলে বল আমাকে। পাটা দিতে হবে। ওরা পুরাই দেন। হ্যাঁ, পুরাই দিব? দিব সংসার করে কে? হুম? কি কইতে চাস জিজ্ঞাসা করেন, ওকে জিজ্ঞাসা করেন। তুমি আমার কাছে আসছো কেন, কি চাও, কিসের জন্য আসছো, আমাকে এটা খুলে বলো। তাবিজ দিলে তাবিজ বুঝতে কষ্ট হবে। আচ্ছা, ওর ব্যবস্থা করতেছে আর কে ডাকে রাখো? আল্লাহ কুরআনের কাছে, ওর বিশেষ টাইম আছে। আপনার কে ডাকে রাখো? এই এই কি, কেন আসছস বল, খুলে বল। কেন আসছস খুলে বল। কত কইনা রাগ হইতেছে। রাগ হইতেছে, ওর রাগের টাইম আছে বেটা। তোর আন্ডারে যতগুলো জিন আছে সবগুলোকে ধরে আনতেছি, আল্লাহ আপনি কবুল করুন ইয়া আরশিল কারীম। ওর আন্ডারে যতগুলো জিন আছে সবগুলোকে ধরে আনা হোক, আমিন। একটা যদি না থাকে, আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থানে শ্মশানে, এই সীমা আক্তারের নামে যতগুলো জিন্নাত আছে সবগুলোকে ধরে আনা হোক। আল্লাহু আকবার। দেখেন কতগুলো আসছে। চিন্নে সবগুলো সাপাইতেছে। সবগুলো শাম আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টোটাল কতগুলো? সবগুলোকে বন্দি করা হয়েছে। টোটাল কতগুলো? অনেকগুলো। অনেকগুলো। তোমাদের সবগুলোকে পুড়ে দিচ্ছি, যতগুলো আছে সবগুলোকে পুড়ে দিচ্ছি। শাম আসছে, শাম আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যতগুলো আছে সবগুলোকে পুড়ে দিচ্ছি। ওদের গায়ে সব থুতু দিয়ে দেন, আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখেন। আলহামদুলিল্লাহ বলেন। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে সুস্থ হবে। এই আল্লাহ চাইলে এই জিন জাতির কোনো বেল আছে? হ্যাঁ, সর্বক্ষমতার মালিক আল্লাহ, এবং কি কোরআনের আয়াত দিয়ে কাজ করলে রোগী সুস্থ হবে, এবং কি আপনার সব কিছু সম্ভব হয়ে থাকে। তো এইভাবে কেউ জিন হাজির করে নাই আপনার বডিতে? না হাজির করছিল? এইভাবে করে নাই, করছে বোতল দিয়ে নাভির থেকে একটা বাইর করছিল। আর নাভি থেকে বের করছে? আপনার কাছে তখন সেন্স ছিল? না হ্যাঁ, বেউস হয়ে যেত? বেশি আছে। আচ্ছা, ঠিক আছে। আর শার্টটা পুরাই দিছিল, শার্টটা কাপড় দিয়ে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। পুরো ছাই গেলে বলবেন আমাকে, হ্যাঁ? ও সাপগুলো পুরো ছাই গেলে বলিয়ে। সাপগুলো তো স্পষ্ট দেখতে আছে, কিন্তু ওইগুলো তো আমি স্পষ্ট দেখিনি। সব কুল্লা? সব। আচ্ছা, যেগুলো স্পষ্ট দেখেন নাই ওগুলো তখন আপনার অন্তর জাদু টোনাগুলো তখন অনেক ছিল, এখন জাদু টোনাগুলো কাটানো হয়েছে, এখন পাতলা হয়ে গেছে, এখন আরও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। কারণটা ক্লিয়ার করে দেন, বলবেন আর কোনো সমস্যা আছে? একটা টেনশন নিয়েন না ভাই, কী করতে হবে আমি করে দেবো। পুড়ে ছাই গেলে বলিয়েন। হুম। পুড়ে ছাই গেছে? আর কিছু আছে নাকি? আপু বাড়িতে দেখো আপনার কোনো কিছু আছে কি না? শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, চতুর্দিকে দেখো। বাবার বাড়িতে সাপ দেখলাম পড়ছে। কয়টা? শ্বশুর বাড়ি দেখা যায় ঘরের ভিতরে একটা আগুনের গোল্লার মতো ঘুরে। পুড়ে গেছে? পুড়তেছে, পুড়ে যাও, পুড়ে ছাই হয়ে যাও। আগুন বললাম তো ঘুরতে আছে। ঘরের ভিতরে। পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখেন। হুম। ঘুরে ঘরে সমস্যা
সমস্যা আর কোনো সমস্যা আছে? ঘরে কোনো ধ্বংস হয়ে গেছে ওগুলো? আগুন এগুলো পুড়ে গেছে? ওর তো আগুন জ্বলতেছে, ওই জন্য তো ওগুলো ঘুরতেছে। পুড়ে গেছে? হুম। যেখানে যেখানে তাবিজ কবজ জাদু টোনা ছিল সবগুলো পুড়ে ছাই হয়ে যাও আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। যেখানে যেখানে জাদুর ইফেক্টসগুলো ছিল সবগুলো পুড়ে দেওয়া হোক। দেখেন তো আপনার বাড়ির কোথায় কোথায় আগুন জ্বলে, যেখানে যেখানে আগুন জ্বলে ওইটা বুঝে নেবেন ওখানে তাবিজ কবজ গাড়া ছিল। কোথায় কোথায় আগুন জ্বলে দেখেন তো। উঠানে আমার রান্নাঘরের কাছে, রান্নাঘরের কাছে একটা, পুষ্করের পাশে একটা, পুষ্কুনির পাশে একটা, রাস্তার কাছে একটা, রাস্তার কাছে একটা, এদিকে কলের দিকে একটা, কলের ভিতরে একটা, কলের দিকে পাশে, কলের দিকে আছে, আর কোথাও বাথরুমের পাশে, বাথরুমের পাশে, আর কোথাও শীতানের কাছে। বিতানের কাছে। সব জাদুটা পুড়ে ছাইয়ে যাচ্ছে। জাদু করা রাস্তাগুলো যেগুলো ছিল সবগুলো আগুন জ্বলে যাবে। ওর নষ্ট হয়ে গেলে মানে জাদুর ইফেক্টগুলো নষ্ট হয়ে গেলে আগুনটা বন্ধ হয়ে যাবে। আগুনটা বন্ধ হয়ে গেলে আমাকে জানাবেন, ঠিক আছে? কারণ আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি জাদুটনা উঠানোর পর ওই যেখানে গাড়ানো ছিল যে কীভাবেগুলো জাদুটনাগুলো, সেই জাদুটনার রাস্তা থেকে ওইখান থেকেই ইফেক্টগুলো আসতে থাকে। ইনশাআল্লাহ ওগুলো ধ্বংস হয়ে যাবে। আগুন দিয়ে পুড়ে ছাই গেলে বলবেন আমাকে, হ্যাঁ? আর কোনো সাপটা বাকি পয়সা নাকি দেখো তো। চিরুনি তল্লাশি দাও, ওনার পুরো বডিটা চিরুনি তল্লাশি দাও, পুরো শরীর চিরুনি তল্লাশি দাও। পায়ের তলাতে একটা সাপ আছে, পুড়ে দাও। পুরো ছাই গেছে। ওনার বাড়ির জাদুটনা যেখানে যেখানে জ্বলতেছিল পুড়তেছে কিনা? পুড়তেছে এখনো? ছাই হয়ে যাচ্ছে কিনা? ছাই গেছে। আপনি বন্ধ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কারণ সকলে দোয়া করবেন হযরত আমার এই রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।